এই মুহূর্তে এবং আগামী কয়েকদিনে বাংলার জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে তার একটা ধারণা আপনাদের দেবার চেষ্টা করব। প্রথমেই জানাবো আপনাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বললেন। বাংলার ক্ষেত্রে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তাপপ্রবাহ চলছে এবং কতদিন চলতে পারে। উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া স্যাটেলাইট চিত্র থেকে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন জায়গায় বেশ কিছুটা মেঘলা আকাশ, সঙ্গে আসামের দিকে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেরকম আপাতত কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এখনও পর্যন্ত এরকমই তথ্য আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 24 পরগনা, মেদিনীপুর সহ সেরকমভাবে কিছু নেই। আর সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেরকমভাবে কোথাও প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। মোটের ওপর যেটা দেখা যাচ্ছে যে আবহাওয়াটা মেঘমুক্ত সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে। এবার প্রথমেই জানাবো আলিপুর আবহাওয়া দপ্তর কী বললেন। তাতে আজকের যে পূর্বাভাস তাঁরা দিয়েছেন, আজকে তাঁরা বলেছেন যে মেদিনীপুরে দু এক জায়গায় মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের ঝলকানি এবং 2-1 পশলা খুব হালকা বৃষ্টি হতে পারে। এটা আজকে রাত পর্যন্ত আপডেট রয়েছে, আগামীকাল সকাল 8:30 পর্যন্ত সেটা ভ্যালিড রয়েছে। এছাড়া আগামীকালের যা তথ্য রয়েছে, আগামীকাল 11 তারিখ বলা হয়েছে যে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে কিন্তু চলবে। সেই সম্ভাবনা বেশ কিছু জেলাতে রয়েছে। সমস্ত জেলায় যে তাপপ্রবাহ চলবে এমনটা কথা বলছেন না তারা। যে সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, বিশেষ করে রবিবার, যেমন রয়েছে পুরুলিয়া জেলাতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পূর্ব বর্ধমানে তাপপ্রবাহের পূর্বাভাস নেই, এখনও পর্যন্ত এরকম আপডেট রয়েছে। সঙ্গে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে রবিবারের দিকে। তবে সঙ্গে এটাও বলা হয়েছে যে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টি হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে 11 তারিখের দিকে পুরুলিয়ার দিকে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে 2-1 জায়গা হতে পারে। এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। এটা রবিবারের আপডেট আপনাদের জানালাম। অন্যদিকে সোমবারের যে আপডেট রয়েছে 12 তারিখের দিকে বলা হয়েছে তাপপ্রবাহ তো চলবেই। তাপপ্রবাহের সম্ভাবনা যে সমস্ত জেলাগুলোতে আপনাদের বললাম যে রবিবারে থাকবে এবং সোমবারও সেই সমস্ত জেলাতেই থাকবে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে থাকবে। এবং এই তাপপ্রবাহ চলবে 13 তারিখ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় যে সমস্ত জেলাগুলোর নাম বললাম সেই সমস্ত জেলাতেই। তবে বীরভূম জেলাতে 13 তারিখে তাপপ্রবাহের সেরকম কোনো সম্ভাবনা নেই, এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর। তবে এর সঙ্গে আমরা 11 তারিখের দিকে বৃষ্টির যা পূর্বাভাস দেখতে পাচ্ছি সেরকমভাবে বৃষ্টি নেই। তবে যে সমস্ত এলাকাগুলোতে বললাম 2-1 জায়গা হতে পারে। সম্ভাবনার যে সমস্ত জায়গাগুলো আপনাদের 11 তারিখে বললাম সেই সমস্ত জায়গার সম্ভাবনা রয়েছে। এবং 12 তারিখের দিকে যেটা আমরা প্রধানত দেখতে পাচ্ছি, 12 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে। যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন যে হুগলি 2, 24 পরগনা 2, মেদিনীপুর, নদিয়ার দিকে হতে পারে, বিক্ষিপ্ত দেখতে পাওয়া যাচ্ছে। এরকমই একটা আপডেট রয়েছে 12 তারিখের দিকে। আর 13 তারিখে সেরকমই পূর্বাভাস রয়েছে। 13 তারিখেও বলা হয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কোনো জায়গায় বৃষ্টি হবে, ঝাড়খণ্ডে সেরকম কিছু হবে না, তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 13 তারিখেও সেই একই পূর্বাভাস, একই রকম বিক্ষিপ্ত হতে পারে। মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, 24 পরগনা, এই সমস্ত জেলার দিকে হতে পারে। এরকমই 13 তারিখ পর্যন্ত চলবে, 2-1 জায়গা হবে। তবে 14 তারিখে বলা হয়েছে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে কালবৈশাখী ধরনের ঝোড়ো হাওয়া থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এক কথায় বলতে গেলে 30 থেকে 50-এর মধ্যে তার গতিবেগ থাকতে পারে, এমনটাই এখনও পর্যন্ত জানানো হয়েছে। 14 তারিখের দিকে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় প্রত্যেকটা জেলার দিকে। 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। তবে 14 তারিখে যেটা তাঁরা বলছেন একটু তীব্রতা বেশি থাকতে পারে, ঝোড়ো হাওয়া, দমকা, সেটা 30 থেকে 50-এর মধ্যে থাকতে পারে। আর তাপপ্রবাহ চলবে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14, 15, 16 বিক্ষিপ্ত বৃষ্টি। সুতরাং 14 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো তাপপ্রবাহ নেই। উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বলা হয়েছে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সঙ্গে উত্তরবঙ্গেও তাপপ্রবাহ চলবে। আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বেশ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা এবং যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে 11 তারিখে বিশেষ করে বলা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই দুটো জেলার দিকে 2-1 জায়গা ভারী বৃষ্টি এবং অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, সঙ্গে রয়েছে কুচবিহার, এই 3টি ওপরের জেলাতে বলা হয়েছে সেখানেও অনেক জায়গা বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি। সঙ্গে এটাও আপডেট রয়েছে 11 তারিখের দিকে তাপপ্রবাহ চলবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহের দিকে, অর্থাৎ রবিবার আগামীকাল 11 মে তারিখে।
এই রয়েছে উত্তরবঙ্গের 11 তারিখে পূর্বাভাস। 12 তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, 12 তারিখে অতি ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনার কথা সবথেকে বেশি করে জানা যাচ্ছে, সেই দুটি জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনার জন্য, যেটা আমরা দেখতেও পাচ্ছি আলিপুরদুয়ার এবং সঙ্গে জলপাইগুড়ির দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার জেলাতেও মাঝারি ধরনের বৃষ্টি হবে, দু এক জায়গা ভারী বৃষ্টি হবে। কিন্তু নিচের দিকের যে জেলাগুলো রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে। বিরাট বৃষ্টি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হবে না। এবং 12 তারিখেও মালদহ জেলার দিকে তাপপ্রবাহ চলবে দু এক জায়গায় এমনটা বলা হয়েছে। আর 13 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 13 তারিখেও বৃষ্টি চলবে। বলা হয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, ওপরের জেলাগুলো, আর নিচের দিকের জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টি হবে। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এরকম যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা চলবেই। অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে, তবে হালকা থেকে মাঝারি। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে তো ভারী বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস। অরুণাচল প্রদেশেও প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস। 11 তারিখে মাঝারি, 12 এবং 13 তারিখ, 14 তারিখে ভারী, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। আর ভারতবর্ষের ক্ষেত্রে নিচের দিকের যে রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্ব ভারতে, তার মধ্যে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। সেখানে 12 এবং 13 তারিখে বৃষ্টিটা বেশ বাড়তে পারে। সম্ভাবনা ভালো রকমই বৃষ্টি রয়েছে এবং সেটা আমরা লক্ষ্য করতে পারছি। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে 12 তারিখ রাতের পর থেকে 13 তারিখ পর্যন্ত উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে অধিকাংশ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং 12 এবং 13 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও বেশ কিছুটা বৃষ্টি হতে পারে। অন্যান্য দিনগুলোতে বলা হয়েছে স্ক্যাটার রেন হবে, অর্থাৎ যেটা তাঁরা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর 11 তারিখ সঙ্গে 14, 15 তারিখে তাঁদের যেটা আপডেট রয়েছে যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা কম রয়েছে, তবে হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু 14 বা 15 তারিখ পর্যন্ত চলবে। এরকমই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। অন্যদিকে বর্ষার অগ্রগতি আস্তে আস্তে হবে, 13 তারিখ থেকে বর্ষা আরও কিন্তু সক্রিয় হবে। এখনও পর্যন্ত যেটা আপডেট রয়েছে, আগের আপডেটই রয়েছে যে 13 তারিখের আশেপাশে বিশেষ করে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে বর্ষা অনেকটা সক্রিয় হবে, ধীরে ধীরে সেটা স্থলভূমির দিকে প্রবেশ করতে পারে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্তের সন্ধান কিন্তু আপনাদের দিয়েছিলাম যে একটি ঘূর্ণাবর্ত তৈরির খবর রয়েছে, সেটা 16 এবং 17 তারিখের আশেপাশে হবার কথা ছিল। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন এটা রয়েছে ঘূর্ণাবর্ত। এই যে ঘূর্ণাবর্তটি, সেটি কোন দিকে যেতে পারে, তার যে অভিমুখ আমরা দেখতে পাচ্ছি সেটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে সেটি অবস্থান করতে পারে। তবে এর জন্য বৃষ্টিপাত বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। আর বিরাট যে শক্তিশালী ঘূর্ণাবর্ত সেটা কিন্তু নয়, মোটামুটি একটা সিস্টেম, এটাই আমরা লক্ষ্য করতে পারছি। এবং এর জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জায়গায় সেটা আপনাদের দেখাবো বৃষ্টি মোড থেকে। পশ্চিমবঙ্গের দিকে কি বৃষ্টি হবে না হবে না, এই যে একটা ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্তের জন্য মূলত বৃষ্টির সম্ভাবনা বাংলার দিকে রয়েছে। তবে তার থেকে বড় কথা রয়েছে ওপার বাংলা, বিশেষ করে বাংলাদেশের যেমন চট্টগ্রাম, বরিশাল, সঙ্গে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে, যেমন আপনাদের আগেও বলেছিলাম যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ নিয়ে এই বৃষ্টিটা হতে পারে, সম্ভাবনা বেশি রয়েছে। এই যে ঘূর্ণাবর্ত তৈরি হবে তা থেকে এই বৃষ্টি আসতে পারে। সম্ভাবনা রয়েছে 19 তারিখ, 20 তারিখের দিকে। তো আমরা একবার দেখে নেবো 21 তারিখের দিকের কি রয়েছে। 21 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। বৃষ্টিটা একটু ওপরে উঠতে পারে, যার ফলে বাংলাদেশের সিলেট এবং ভারতবর্ষের ত্রিপুরা ছাড়াও মিজোরাম এছাড়াও ওপরের দিকে উঠতে পারে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা, বাংলাদেশের সিলেট, সঙ্গে রয়েছে আসামের শিলচর, এই সমস্ত জায়গাতেও বৃষ্টিটা হতে পারে। এরকমই একটা ঘূর্ণাবর্ত এফেক্টের জন্য প্রভাব পড়তে পারে। তাই ঘূর্ণাবর্ত থেকে যে ঘূর্ণিঝড় হবে সেরকম আপডেট এখনও পর্যন্ত নেই, এটাই আপনাদের জানাতে চাইছি। এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে ঘূর্ণাবর্তের জন্য, সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনা থাকতে পারে, যেমন 24 পরগনা, মেদিনীপুর। তবে বিরাট বৃষ্টি নয়, কিন্তু বৃষ্টিটা মূলত বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকেই চলে যাবার বা এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এই আপডেট যদি আপনাদের কাজে লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।